চুলা থেকে রান্না থেকে কি বলে, রান্না থেকে কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট থেকে এখানে যে দেখছেন যে চাউল দেওয়ার যে আয়োজন, চাল দেওয়ার আয়োজনের পরপরই কিন্তু এখানে ডেক্সিতে বসানো হয়। তো বসানোর পরপরই আমাদের যে কমপ্লিট যে খিচুড়ি, ঠিক আছে। তো সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে এক প্রকার হয়ে গেছে। তো এইখান থেকে কমপ্লিট হওয়ার পর আমরা নিয়ে যাব যে প্যাকেটিংয়ে। এই যে এখান থেকে এখানে এসে মনে করেন যে একদম কমপ্লিট প্যাকেট, ঠিক আছে, কমপ্লিট অবস্থায় চলে আসবে। তো ঠিক এভাবেই রোস্টগুলা, হ্যাঁ, ভাজার পরে এবার সুন্দর করে ভাজার পরে পরপরই কিন্তু এখানে আবার লেখা আছে সদরকার, দেখছেন। হ্যাঁ, পরপরই এই পাতিলে, ঠিক আছে, এই পাতিলে দেওয়া হবে। এই পাতিলে দিয়া সুন্দরভাবে নাড়াচাড়া করা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গরু আনা হয়েছে, তো এই গরুগুলো কিন্তু গাবতলী থেকে আনা হয়েছে শুধুমাত্র ভালো কাজের হোটেলের জন্য। এই গরু অসহায় যে মানুষ আছে তাদেরকে খাওয়ানোর জন্য। তো মোট 3টা গরু আনা হয়েছে, এইদিকে একটা, হ্যাঁ, এই পাশাপাশি 2টা। তো গাড়ি এইভাবে লোড দেওয়ার পরপরই কিন্তু তার গন্তব্যে গাড়ি চলে যাবে। তো কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট দেওয়া হবে। মূলত চুলা থেকে নামানোর পর কিন্তু ঠিক এইভাবেই মানে দম দেওয়া হয়। দম দেওয়ার পর এইভাবে ঢাকনাগুলো খুলে দেওয়া হয়। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে চালগুলো ফুটছে। চালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দম দেওয়া হচ্ছে। তো এখানে যে বিরিয়ানি আছে, তো সেই বিরিয়ানি দম দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে উপরে আগুন দেওয়া আছে। তারপর এইভাবে গাড়ি করে চলে যায়, দেখতে পাচ্ছেন। যে এখান থেকে গাড়ি নিয়ে, ঠিক আছে, সবগুলো ডেক্সি ওঠানো হয়ে গেছে। তো আমাদের ছোট বড় এই যে বড় গাড়ি, হ্যাঁ, ছোট বড় সব ধরনের গাড়ি আছে। এখান থেকে গাড়ি মূলত বের হয়ে যায় খাবারের জন্য।